নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি মিষ্টির দোকানে চুরির সঙ্গে পাওয়া যায় যে আলুর তরকারি, তার রেসিপি। তাহলে চলুন দেখে নিই আমার আজকের রেসিপি। তার জন্য একটি ভাজা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, এলাচ আর লবঙ্গ। এবারে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাগুলোকে আমি ভেজে নেব। আর মশলাগুলো ভাজা হয়ে গেলে ঠান্ডা হয়ে যাওয়ার পর মশলাগুলোকে আমি গুঁড়ো করে নেব। তরকারিটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এর জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর 1 চামচ পরিমাণে হিং। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। মিষ্টির দোকানে একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন, মিষ্টির দোকানে কিন্তু আলুর খোসা ছাড়ানো হয় না। তার জন্য এখানে আমি আলুর খোসা ছাড়াইনি। ভালো করে 2-3 বার ধুয়ে নিতে হবে। আলুগুলোকে দেওয়ার পর একটু ভেজে নেব প্রথমে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। নুনটা দেওয়ার পর আমি আলুগুলোকে আর একটু ভেজে নেব। আলুগুলোকে আমি আর একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণে আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পর আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আদা আর কাঁচা লঙ্কাটা আলুর সঙ্গে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন পরিমাণে লঙ্কা গুঁড়ো। এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আর অল্প পরিমাণে একটু জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। অল্প পরিমাণে জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে আদার কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব। দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, এতে করে তরকারিটা ঘন হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে সেদ্ধ করা মটর। আমরা ঘুগনি করতে যে মটর ব্যবহার করি সেই মটরই এখানে আমি দিয়েছি। মটর দেওয়ার পর আলুগুলো আর একটু ভেঙে ভেঙে দেব। আমাদের তরকারি প্রায় হয়ে এসছে। সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে চিনি আর 2 টিস্পুন পরিমাণে ভাজা মশলা। ভাজা মশলাটা দেওয়ার পর তরকারির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তাহলেই আমাদের কিন্তু আলুর তরকারি তৈরি হয়ে গেল। লুচি, পরোটা, রাধা পল্লবী কিংবা কচুরি গরম গরম এই তরকারির সঙ্গে সার্ভ করুন, দেখবেন একদম জমে গেছে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।